মনিও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। হ্যাঁ গো, ঠাকুর জামাই এলো শোনো না, বাড়িতে। বাজারে যাবে বলছো তো, তা বলছিলাম কি একটু ওই আনাজ তরি তরকারি মশলাপাতি বেশি করে এনে রাখাই তো ভালো। ও আর শোনো না, একটু গুড় এনো না গো, বাজারে নতুন গুড় উঠেছে। আরে গুড় তো আমি চিনি না, ও তো পৌলু চেনে। আমাকে তো প্রত্যেকবার ঠকিয়ে দেয়, আর পরে দুধটা কেটে যায়। তার জন্য তোমরা আমাকে কথা শোনাতে ছাড়ো না। তো মেয়ের সর্প তো বাড়িতে নেই, সে তো আপিসে বেরিয়ে গেছে। কি আশ্চর্য, এখনই আনতে হবে নাকি? ওফ, তো মহা মুশকিল। উঠলো ভাই, তো কটক যাই। মুখের থেকে কথা খুঁজতে না খুঁজতেই একেবারে। আচ্ছা আচ্ছা হয়েছে বাবা, আনতে হবে না তোমাকে। মেজো চল তো, কাপড় পাল্টে নে, আমরা গিয়ে নিয়ে আসি। ব্যাস। না দাদা, কদিনের দুধ জমে গেছে তো আর রাখা যাবে না। তাছাড়া ওই সুন্দরলাল এসব যে দেখছি তো হাতে পায়ে বাতের ব্যথা ধরে যাবে। কেন, সে আবার কি করলো? বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। তো সেই তো সব করছে, তো চিরটা কাল তো আমরাই রেঁধে বেড়ে এসেছি। এখন একদিনে যদি দুম করে বেকার করে দেয় তো কেমন লাগে বল? সত্যি দাদা, সময় যেন আর কাটতেই চাইছে না। ও দিদি ভাই, আমি বলি কি, তোমার ওই সুন্দরলালকে বলো সে বরং হাতের কাছে সব গোছগাছটা করে দিক। রান্না বান্না আমরা যেমন করছিলাম তেমনই করি। বুঝেছি। ওকে আমার সঙ্গে ব্যাগ নিয়ে পাঠিয়ে দাও তো, বাজারে যাই, অনেক জিনিস কিনতে হবে তো। তাই ভালো। মেজর রাখতো। সুন্দরলাল, ও সুন্দরলাল, একেমা আসছি। রান্নাঘর থেকে একবারে বাজারের ব্যাগ ট্যাগ সব নিয়ে এসো, বাবুর সঙ্গে বাজারে যেতে হবে। একেমা এক্ষুনি আসছি। ওমা, কি রে? বলছি যে বাহার কি হয়েছে গো? কেন রে, সত্যি তো সকাল থেকে বাড়িটা ঠান্ডা হয়ে আছে। কেন, কি ব্যাপার বলতো? কেন রে রূপু? সে তো এখনো আমার ঘরে। তোর ঘরে মানে? সে ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ঘুম থেকে উঠেই দেখছি যে চুপ করে চেয়ারে উঠে বসে আছে। বাহা চুপ করে বসে আছে? এমন অসম্ভব ঘটনা ঘটলো কি করে? হ্যাঁ গো মা, তারপর আবার দেখলাম ওর ওই পুটলিটার মধ্যে যেন কি সব গোছাচ্ছে। সে কি কথা? সে এসবের মানে কি? গোছাচ্ছে মানে কি গোছাচ্ছে? কাল রাতে তো হাজার সাধ্য সাধনা করেও কিচ্ছু খাওয়াতে পারিনি মেয়েকে। ওই এসব কথা তো আমি কিছু জানি না। আরে আমিও তো বুঝেছি নাকি, আমি ভেবেছি বুঝি পেট ভরা, তো খেতে যখন চাইছে না তখন নাই বা খেতে দিলাম, শেষমেশ আবার পেট ব্যথা করে যদি রাত্রে। আশ্চর্য, যে মেয়েটা সকাল থেকে বাড়ি মাথায় করে রাখে সে চুপচাপ ঘর থেকে বেরোয়নি পর্যন্ত, তো এটা তোমাদের কারোর নজরে আসেনি? ট্যাংরা তো বুক কাটন যায়, ওই চিংড়ি মাছে ক্যাট কাটায়। কি মাছ ধরিব বসি দিয়া ও নদী, কি মাছ ধরিব দস্যি দিয়া ও দরদি, কি মাছ ধরিব বড়শি দিয়া। এই যে বাবু, আমি এসে গেছি, চলুন। দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হও না তো। রূপু, বাঘ একবার ডেকে নিয়ে আয়, দেখি মেয়ের কি হয়েছে। আমার মনে হয় কালকের ওই চা করার ব্যাপারে মেয়ের রাগ এখনো পড়েনি, জানো। আমি কি ভাবছি বলতো মেজো? আমি ভাবছি মেয়ে বুঝি আজ লক্ষ্মী হয়েছে, লেখাপড়ায় মন দিয়েছে। শোনো মা, রোজ রাতে তো আমার সাথে ঘুমোয়, রাতটা এত বক বক করে, না নিজে ঘুমোয় না আমাকে ঘুমোতে দেয়।
আর সেই মেয়ে কালকে একটাও কথা বলেনি। আমি হাজার সাধ্য সাধনা করেও একটা কথাও বলাতে পারিনি। ব্যাপারটা তোমার সুবিধে লাগছে না? তোমরা যে কি করো জানো তো, মেয়েটা একটু অভিমানী আছে। তোমরা সকাল থেকে কেউ আবার খোঁজ নিলে না? এইরকম যা তো আবার ডেকে নিয়ে তো, নাকি আমি যাবো? আপনারা বেশি মাথা ঘামাচ্ছেন বড়বাবু। মানে ভাত ছড়ালে তো কাকের অভাব হয় না। তাছাড়া একটা ছিটলা মেয়ে, ওকে আপনারা এই বাড়িতে রাখবেনই বা কেন? তাছাড়া আপনাদের এইটুকু বাড়ি, এইটুকু তো কাজ, সে সুন্দরলাল ওই বাহাতের একটা আঙুল দিয়ে করে দিতে পারবে। বাবু, তোর হাতে ওটা কি? আমার কত জামা কাপড় আনছে। এই বোঝকা নিয়ে তুই চললি কোথায়? কিরে বাহা, তোকে একটা বাক্স দিয়েছিলাম না? বলেছিলাম না যে এই বাক্সটার মধ্যে তোর সব জিনিসপত্র রাখবি? বাক্সটাতেই ছিল বটে। তাহলে হঠাৎ বাক্স থেকে নামাতে গেলি কেন? কি ব্যাপার, অন্য কোথাও রাখবি? বড় বাবু, তুই আমাকে একটু কষ্ট করে পলাশ বোনের বাক্সটাতে তুলে দিয়ে আসতে পারবি? আমি একটা কথা বলবেন? কে তোমাকে আমাদের বাড়ির ব্যাপারে কথা বলতে বলেছে? বাঁচান কোথাকার। আমার বরের সমস্ত রকম শভিনিজম আমি এনজয় করি। আমার উপর জোর খাটানো, আমার উপর কমান্ড করা, এমনকি অন্য কিছু হলেও হয়তো মেনে নেব। মেনে তো নেবেই। এই অন্য কিছু মানে আর কি? না শুনেই হ্যাঁ করে দিলে তো। আর কিছুটা হলো ধরো বহু বিবাহ করা। কি? বহু বিবাহটা কিন্তু একটু রিস্কি। ধরো তোমার দুটো বিয়ে আমি মেনে নিতে পারি, তোমার বেশ দুটো জায়গায় দুটো সংসার হবে, তুমি মহারাজার মতন একবার এই রানীর কাছে একবার ওই রানীর মহলে ঘুরে বেড়াবে। সরি মন, তোমায় কোথাও যেতে হবে। কোথাও না। উঠছো যে? উঠছো কেন? কি হলো? হচ্ছে নাথিং। আমার একটা ঠাট্টা তুমি আজকাল বোঝো না? কি হচ্ছে তোমার দিন দিন? মন, আমার বউ একটা কলেজে পড়ায়, তার ঠাট্টা ইয়ার্কির মধ্যে একটা লিমিটেশন থাকবে, এটা আমি এক্সপেক্ট করতেই পারি। তুমি এমন কোনো অশ্লীল ইয়ার্কি আমার সঙ্গে মারবে না যেটা আমার রুচিতে বাঁধে। উঠছে। ওকে, আই এম সরি। ওকে, বাদ দাও, যাওয়াটা পোস্টপোন। কি হলো মন? মুন, ডোন্ট ক্রাই মুন, প্লিজ। তুমি তো জানো তোমার চোখে জল দেখলে আমার কত কষ্ট হয়। প্লিজ মুন, উঠতে হবে। দাঁড়াও।
রাগ করে চলে যাবে? আর তুমি রাগ করে থাকলে আমার পুরো রাতটা 12টা বাজবে, এটাই চাও? না, রাগ তো শুধু তোমার একারই আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।